ওম সাং সিং সংস চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। 8ই এপ্রিল 2024 সোমবার, 25শে চৈত্র, কৃষ্ণপক্ষ অমাবস্যা। চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র দিয়ে 10টা 12 মিনিট পর্যন্ত চলতে থাকবে। তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আজকের দিনে আপনারা পেতে যাচ্ছেন। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে অবশ্যই আপনার আরাধ্য দেবতার নাম উৎসর্গ করতে পারেন বা বীজ মন্ত্র লিখতে পারেন, ভালো ফল পাবেন। অবশ্যই পজিটিভ ঊর্জা তৈরি করার দরকার থাকে। আর আপনার যদি মনে হয় এখানেতে লিখবো না, তো আপনি আপনার খাতায় একটা লাল কালি দিয়ে অন্তত লেখার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আর পঞ্চাঙ্গের ভিডিওটা অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে আপনাদের জন্য, অবশ্যই দেখবেন, কাজে লাগবে অবশ্যই লাগবে। যে সমস্ত বন্ধুরা রাশি ধরে দেখে কোনো ফল পাচ্ছেন না, তাদেরকে বলবো লগ্ন ধরে কিছুদিন ধরে ফলো আপ করার চেষ্টা করুন। যে দিকটা আপনার বেশি মিলছে সেদিকটা ফলো আপ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে। সেদিকটাই ফলো আপ করার চেষ্টা করুন, কারণ এটা লগ্ন এবং রাশিকে পাঞ্চ করে করা হয়েছে। তাই আপনাদের যে দিকটা মিলবে সেদিকটাই দেখা উচিত। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। আজকের দিনে হালকা হলুদ রং ব্যবহার করুন বা সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। বুধ এবং বৃহস্পতির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে মোটের উপরে ভালো আজকের দিনে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে। আর আপনি 22 দর নিয়ে এগোচ্ছেন। অ্যাভারেজ ফল পাওয়ার কথা, আর ব্যয়ের পরিমাণটা বাড়ার কথা একটু বেশি। যদিও বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে নিধন তারা দিয়ে। স্বভাবতই যেটা হতেই যাচ্ছে, একটা ভয়, ভবিষ্যৎ চিন্তা নিয়ে একটা টেনশন, চাপা টেনশন কাজ করবে। গুরুত্বপূর্ণ কোনো কাজকর্ম করতে যাচ্ছেন, সেই কাজকর্মের ক্ষেত্রে অর্থের অভাব হয়তো আপনাকে কাজ থেকে মানে কাজটা হয়তো থমকে দাঁড়াতে পারে, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে আজকের দিনে। তবে চাকরির জায়গাটা যে খুব খারাপ হতে যাচ্ছে তা না, চাকরির জায়গাটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা যে খুব খারাপ তা নয়। শিক্ষার ক্ষেত্রটা, শিক্ষার্থী বন্ধু যারা প্রাইমারি শিক্ষায় আছেন তাদের ক্ষেত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব বাধাবিঘ্ন আসবে তা না, মোটের ওপরে সুবিধাযোগ্য জায়গা তৈরি হবে। কিন্তু ব্যয়টা অত্যধিক হতে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। প্রেমের জায়গাটা হয়তো খরচ খরচা অনেকটা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এটা একটু দেখে চলতে হবে আর কি, মাথায় রেখে চলতে হবে। একটা শারীরিক কষ্ট আপনাকে হয়তো ভোগ করতে হতে পারে, যেমন হাঁটু ব্যথা, গাঁটে ব্যথা, পায়ে ব্যথা, এগুলো হয়তো আপনাকে ভোগ করতে হতে পারে আজকের দিনে। তবে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো নতুন করে কোনো ইনভেস্টমেন্ট আজকের দিনে করতে যাবেন না বা শুরু করতে যাবেন না নতুন কোনো কিছু। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য তো বললাম, দাম্পত্যের ক্ষেত্রে ওটা একটু চাপ থাকছে, একটু আপনাদের মধ্যে খুনসুটি হতে পারে, সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। অষ্টম দ্বাদশের একটা কানেকশন দেখতে পাচ্ছি, তো সেখানে একটু জটিলতা তৈরি হতে পারে, তাই একটুখানি খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে তো অমাবস্যা থাকছে, তো কাম করার দিকটা একটু অ্যাভয়েড করাটাই ভালো আপনাদের ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের বিপদ আছে, শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আজকের দিনে খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। ভ্রমণের ক্ষেত্রে হয়তো ব্যয় হয়ে যেতে পারে। যদি ইন্টারভিউ থাকে, আপনারা একটু সদর্থক চিন্তা ভাবনা করে একটু বেশি করে পরিশ্রম করে এগোবার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, চাকরির জায়গাটা খারাপ না, প্রেমে ভঙ্গের যোগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে আর কি। বরই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল যদি হয়ে থাকে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে, কিন্তু তবুও বলবো ইনভেস্টমেন্ট করতে যাবেন না আজকের দিনে, চাপ থাকছে।
দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, বেড কমফোর্ট বৃদ্ধি পাবে বটে, এই জায়গাটা দেখা যাচ্ছে। প্রেমের জায়গাটায় আজকের দিনে মতের উপরে ভঙ্গুর জায়গাটা তৈরি হয়ে আছে, একটু খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেমে ভঙ্গের যোগ থাকছে, সন্তান সুখের অভাব দেখা দেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে একটা অজ্ঞাত ভয় কাজ করবে, অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকুন, নাহলে বিপত্তি হতে পারে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। দাম্পত্য ক্ষেত্রে একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে, ইগোয়েস্টিক প্রবলেম কাজ করতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 5। আপনারা সাদা রং ব্যবহার করুন, আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে কি খেমতারা দিয়ে, খারাপ নয়, মোটের উপরে ভালো। চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবেই। চন্দ্র আজকের দিনে একাদশ ভাবে যাচ্ছে, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হবে, এবং চাকরির জায়গায় কাজ করে আজকের দিনে মনের তৃপ্তি পেতে যাচ্ছেন, ভালো হবে। নিশ্চিতভাবেই শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, এইগুলো থেকে আপনি আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ভালো। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হতে যাচ্ছে, এবং বাড়ি ঘর তো সাজানোর জন্য কিছুটা সময় ব্যয় করবেন, ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপর শুভ। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে নাম কামাবার সুযোগ থাকছে, ও ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বেড কমফোর্ট আপনার দাম্পত্যের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে আপনার ভালো হতে যাচ্ছে, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের চাকরি প্রাপ্তির জায়গাটাও কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, এই জায়গাটা আপনাকে একটু দেখে চলতে হবে, কি ব্যয়টাকে কন্ট্রোল করুন, এবং বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। কোনো কিছু যে জিনিসটা চলছে আপনার, ধরুন সেই সব জিনিসটা চলতে দিন, কিন্তু সেটাকে বাধা দিয়ে আপনি অন্যদিকে এগিয়ে যাবেন, সেটা কিন্তু করতে যাবেন না। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশনের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। একটা ভয় বা মনের মধ্যে থাকবে, আত্মতৃপ্তি আজকের দিনে আছে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি সংক্রান্ত ক্ষেত্রটা তো খারাপ নয়, বাড়ি থেকে সাপোর্ট পাচ্ছেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে নিশ্চিতভাবে। শত্রু আপনাকে একটু চাপের মধ্যে ফেলবে বটে, কিন্তু কিছু করতে পারবে না, মোটের উপর ঠিকঠাক থাকবে। আর এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন তো ভালো ফল পেতেই যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো, শিক্ষা জগৎটা ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল কিছুটা থাকতে পারে আজকের দিনে, কিছুটা থাকবে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিকটা ভালো। চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, আর বাড়ির সাপোর্ট হয়তো পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার প্রেম জীবনটা ভালো হবে। প্রেমেতে কিন্তু ব্যাঘাত আছে, খরচ খরচা হতে পারে, তাই প্রেম জীবনটা ভালো করার জন্য আপনাকে অ্যাডজাস্টমেন্ট অধিক করতে হবে, এই আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে একটু জটিলতা তৈরি হতে পারে আপনাদের। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হালকা হলুদ রং ব্যবহার করুন, সাদা রং ব্যবহার করুন। 24 ডট নিয়ে এগোচ্ছেন অক্টোবরে, খারাপ না, অ্যাভারেজ ফল দিতে থাকবে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, খারাপ নয়, সম্পদ তারা তো ভালো। আজকের দিনে আপনি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা উন্নতি করতে যাচ্ছেন, লেখাপড়ার দিকটা কিছুটা উন্নতি করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। সন্তান সুখী হওয়ার জায়গাটাও তৈরি হয়ে আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পাবেন। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে সম্প্রসারণে আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উঠে পড়ে লাগুন, আপনি চেষ্টা করুন আজকের দিনটা কাজে লাগাতে ভালো করে, আর তাতেই দেখবেন আপনার মঙ্গলজনক জায়গাটা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। মামলা মোকদ্দমা যদি থাকে, আইন আদালতের ব্যাপারে যদি সমস্যা থাকে, তো আজকের দিনে সেখান থেকে আপনি লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন,
আর স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রটা উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেদিকটা খারাপ নয়। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ থাকছে, কিন্তু মাথায় রাখতে হবে অষ্টম ভাব কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চলতে পারলে আজকের দিনে আপনার বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। সাফল্য পিছনে কেউ ব্যাগরা দিতে পারে এবং মুশকিল হয়ে যেতে পারেন। মনের মধ্যে শঙ্কা হয়তো দূর হবে, কিন্তু এই অষ্টম ভাব যেহেতু অ্যাক্টিভ হয়ে আছে তাই আপনার চাপার টেনশনটা একটু থাকতে পারে আজকের দিনে। শিক্ষার্থী বন্ধু, উচ্চশিক্ষা তো ভালো হবে, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে বলেছি ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ক্যাম্পাসিং থাকলে লাভ ওঠানোর সুযোগ থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো। চাকরি প্রাপ্তির জায়গাটা যেমন ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো। চাকরি করছেন, কিছুটা বেটার ফল পাবেন। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতা তৈরি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। অর্থের জায়গাটা একটু চাপের মধ্যে পড়বেন, সাফল্য হয়তো সেই অর্থে দেখতে পাবেন না। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন। শত্রু কিন্তু বাড়তে চলেছে আজকের দিনে। তবে চাকরি প্রার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং দাম্পত্য সুখ, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ এবং ভ্রমণের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ, ডিপ সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা তো বেটার ফল পাবেন এবং আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্র এবং ক্রিয়েটিভ জগতের বন্ধু বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু সতর্কতারই দরকার আছে অর্থের লেনদেনের ক্ষেত্রে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন। 23 রড নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। সাধক তারা দিয়ে এগোচ্ছেন আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে নবম ভাব দিয়ে প্রবেশ করে যাবে, তাই আপনার একটু সতর্কতার সঙ্গে বিনিয়োগ করলে লাভ ওঠানোর সুযোগ থাকবে হয়তো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ভালো। বয়স্ক কোনো ব্যক্তিকে নিয়ে একটু টেনশন হতে পারে, দৌড়াদৌড়ি করতে হতে পারে। আবেগপ্রবণ হওয়ার কারণে আপনার কাজকর্ম পণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। ষষ্ঠ এবং অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনার রোগের কারণে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। আর হঠাৎ করে কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে আপনি সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। আবেগটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। অর্থ আসবে, সেটা নিশ্চিতভাবেই থাকছে, অর্থটা আসবে, কিন্তু এই যে আবেগপ্রবণ হয়ে গিয়ে কোনো ডিসিশন নিয়ে সমস্যা তৈরি করে ফেলতে পারেন। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা থাকলে সেখান থেকে হয়তো বেরিয়ে এসে কিছুটা লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে মাথায় রাখবেন, চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনে। চাকরির জায়গাটা অতটা ফুটফুল রেজাল্ট নাও পেতে পারেন যতটা আপনি ভাবছেন, মাথায় রেখে চলবেন। আজকের দিনে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষায় ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটাতে আজকের দিনে একটু অবস্টাকেল থাকবে ভাই, একটু অবস্টাকেল থাকবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অযথা একে অপরকে দোষারোপ করে সন্দেহের বাতাবরণ সৃষ্টি না করে অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করুন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা হতে যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ করবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে, তবে চাকরির জায়গাটা একটু চাপ থাকছে আজকের দিনে, অ্যাভারেজ ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। বয়স্ক ব্যক্তিদের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। এই জায়গাটা দেখা যাচ্ছে ভালো। চাকরির জায়গাটা ডেভেলপ হবে না, চাপের মধ্যে হতে পড়বেন। অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন, সমস্যা তৈরি হবে। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে স্টেবিলিটি থাকছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে, এডুকেশন সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, সেক্ষেত্রে ভালো হবে, আশা করছি ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, যারা হায়ার রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, তবে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে চাকরির জায়গাটা। চাকরির জায়গাটা কিন্তু ভীষণভাবে ড্যামেজ আছে, সতর্কতার কিছুটা দরকার আছে।
সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, 33 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন পত্তরি তারা দিয়ে, একটু সমস্যা তৈরি হয়ে গেল সেখানে। নিজের শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মনটা ভালো থাকবে না, একটা ভয় ভয় বাবার উদ্বেগ নিয়ে আপনাকে সমস্ত কাজ এগোতে হবে। কেন চন্দ্র আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের টেনশন থাকবে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা টেনশন, চাপা, উত্তেজনা আপনার কাজ করতে থাকবে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য আপনাকে উঠে পড়ে লাগবে। মামলা মোকদ্দমা যদি থাকে বড় ধরনের সমস্যার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, সেই জন্য একটুখানি সতর্কতার দরকার আছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মা বাবা এই সকলের সঙ্গে না একটা বিভাজনের ব্যাপারটা তৈরি হতে পারে, বিরোধিতা তৈরি হতে পারে। তাই একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি কোনো নষ্ট হয়ে যেতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। ঝগড়াঝাটি করতে যাবেন না, একটু শান্ত মনে এগোবার চেষ্টা করুন। প্রেম সংক্রান্ত ব্যাপারে কিছুটা ডেভেলপমেন্ট হবে হয়তো কিছুটা, কিন্তু তবুও বলবো অবস্টাকেল আপনাদের মধ্যে থাকবেই। সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা সেখান থেকে উঠবার জন্য আপনাকে মনটাকে স্থির করে এগোবার চেষ্টা করতে হবে। এমনিতে চাকরির জায়গাটাও আপনার উপরে দেখবেন, আপনি অসম্ভব ধরনের হয়তো কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরির জন্য অযথা ভ্রমণ করতে হচ্ছে অনেক। আর কোনো বন্ধুর ক্ষেত্রে চাকরি হয়তো ট্রান্সফার হয়ে গেল, বা চাকরির জায়গাটা হ্যাটা করলো, অনেক পরিশ্রম করতে হলো কিন্তু আপনি সেই সাকসেসটা পেলেন না, এরকম ব্যাপারটা দেখা দিতে পারে আজকের দিনে। বা এটাকে কন্ট্রোল করুন আজকের দিনে, ভয়টাকে বা উদ্বেগটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে, নাহলে প্রবলেম আছে আজকের দিনে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হলেও সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে হবে সবকিছু, খুব সহজে ইজি হইতে হবে না। প্রেম সংক্রান্ত ব্যাপারে আঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে একটু বিপদ আছে, একটু সমস্যা আছে, ব্যবসা বাণিজ্যে একটু দেখে চালান। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ অযথা হতে পারে, চাকরির ছুটের ব্যাপারটা থাকছে, সতর্কতার দরকার আছে। তবে যারা রিসার্চ কলার আছেন আজকের দিনে চাকরির ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা রিসার্চ কলার আছেন চাকরি প্রাপ্তির জায়গাটাও আপনাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হবে বলে মনে করছি আজকের দিনটা। তবে সতর্কতার দরকার আছে, ভীষণ সতর্ক হয়ে আজকের দিনে এগোতে হবে আপনাদের। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকের দিনে একটু সতর্ক হয়ে চলতে হবে। একটু খুনসুটি, রাগ, চোখের জল, আবার হাসি খুশি, এরকম আপস অ্যান্ড ডাউন চলবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভয় ভয় ব্যাপার একটা কাজ করবে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে, বয়স্ক ব্যক্তিকে নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সমস্যা এবং ব্যবসা বাণিজ্য ঢিলের তারে চলবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে। আর প্রেমের ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত হয়তো সৃষ্টি হতে পারে, তবুও বলবো প্রেমের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, একটু পজিটিভ দেখা যাচ্ছে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, কেতুও বসে আছে। কেতু চাপে সামান্য ফেললেও মোটামুটি ঠিকঠাক আছে, ও অসুবিধা করবে না অত। আর আজকের দিনে আপনি এগোচ্ছেন 28 ডট নিয়ে, ভালো। আর সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, কিছুটা ভালো হলো, কিন্তু ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে, শ্বশুরবাড়ি থেকে কোনো প্রাপ্তির যোগ হতে পারে, বোকারিজ পেতে পারেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। কিন্তু মাথায় রাখতে হবে আপনার ভয় ভয় ব্যাপার একটা কাজ করবে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে আজকের দিনে উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তাই আমি ব্যবসার মধ্যে সততা দেখান, অন্যথায় আপনার ব্যবসা বাণিজ্যে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য কিছুটা পেতে পারেন। সন্ধ্যার পরে আপনার দুর্দান্ত লাভ ওঠানোর সুযোগ থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। শত্রু যতই আপনাকে ঘায়েল করার চেষ্টা করুন না কেন, সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। মায়ের আশীর্বাদ প্রাপ্তি আছে, বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনে। বিদেশে কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন সেক্ষেত্রে ভালো, বা ইনভেস্টমেন্ট আজকের দিনে হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে বেড কম্ফোর্টটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, একটু উদ্ভাবনী ক্ষমতাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। একটু একদিকে যেমন চাপ থাকছে, অন্যদিকে সুনাম বৃদ্ধি করারও একটা সুযোগ আপনার ক্ষেত্রে থাকবে আজকের দিনটা।
শিক্ষার ক্ষেত্র যদি বলতে হয়, প্রাইমারি শিক্ষাটা ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে মাঝারি ইচ্ছে একটু ভালোর দিকেই যাবে বলে আশা করছি। অর্থ ক্রাইসিস থেকেই উঠে আসবেন, কিছুটা হলে উঠে আসবেন আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য কামকলা বৃদ্ধি পেতে পারে, কিন্তু মাথায় রাখবেন আজকের দিনে অমাবস্যা আছে। অমাবস্যা কাটার পরে কাম করা ঠিক আছে, তার আগে সমস্যা তৈরি হতে পারে, দারিদ্র তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল ভালোই চলবে আজকের দিনে। ইনভেস্টমেন্ট কিছুটা হতেই যাচ্ছে, দেখে একটু ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন, মাথায় রেখে চলবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য কামকলা তো আপনাদেরও বৃদ্ধি দেখা যাচ্ছে, কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকটা একটু বেশি করে ডেভেলপ করার চেষ্টা করুন, আর কামকলার দিকে না যাওয়াটাই ভালো আজকের দিনে। মহিলা সচর্য ঠিকঠাক হওয়া উচিত নয়, মাথায় রাখবেন, প্রবলেম হয় এইটাতে এই অমাবস্যা থাকলে। আর ঘটনাক্রমে শত্রু কিন্তু আপনাকে একটু ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে। বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত শুভ থাকবে বলে মনে করছি। প্রেমের জায়গাটা ব্যাঘাত আসলেও ভালো ফল পাবেন আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। চিত্রা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বাড়িটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ডাক্তার ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ক্যাম্পাসিং যদি থাকে চাকরি পাবেন, পাওয়ার সুযোগটা অনেকটা বেশি হতে যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আজকের দিনে 2 সংখ্যাটা এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সাদা রং ব্যবহার করতে পারেন আজকের দিনে, অথবা আপনারা হালকা ব্লু কালার ব্যবহার করুন, মানে স্কাই কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট, খারাপ নয়, মোটের উপরে ভালো। কেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও ভালো হলো। চাকরি ইন্টারভিউ থাকলে সত্যিই আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হয়ে আছে, ভালোর দিকে যাবেন, নতুন চাকরি পেতে পারেন আজকের দিনে। যারা চেষ্টা করছিলেন আজকের দিনে ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। যারা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে। আকাশে বাতাসে বাসবেন, সন্তান সুখের বৃদ্ধি হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু, ক্রিয়েটিভ জগতের বন্ধু, যারা যে সমস্ত বন্ধুরা সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামারের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও ভালো চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। যতই শরীর স্বাস্থ্য খারাপ যাক, সেখান থেকে উঠে যাবেন, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, সেই দিকটা ভালো। বাড়ি ঘরদোর, যারা সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে ডিলিংস করে, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ উপভোগ্য হতে যাচ্ছে আজকের দিনে। আপনার সাহস বাড়বে, সাহসের উপর ভর করে আপনি এগোতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ভালো, খুব বেশি ভালো বলবো না, কিছুটা সুবিধা ভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। খুব বেশি স্ট্রেংথ পাওয়া যাচ্ছে না, কিন্তু নাক্ষত্রিক যোগটা হতে যাচ্ছে, গ্রহের যোগটা পাচ্ছে আজকের দিনে। কোনো অমীমাংসিত কাজ আজকের দিনে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে মোটের ওপরে, যা দেখা যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। খুব চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো, কিন্তু চাকরি যেখানে করছেন সেই জায়গাটা কিন্তু একটু ডেভেলপমেন্টের চাপ আছে। কেন আপনার সাফল্য অন্যজনকে তো হিংসাত্মক জায়গা তৈরি করে দেবে না, সে আপনার পিছনে লেগেই যাবে আজকের দিনে, যেটা দেখা যাচ্ছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা তো ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রটা অ্যাভারেজ ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে প্রেমে হাবুডুবু খাবেন, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হবে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। তবে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ঢিলে তারে চলবে। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো, দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি হতে পারে, চাকরির জায়গাটায় চাপের মধ্যে পড়বেন, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্ট হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে, যাদের চাকরি ইন্টারভিউ থাকবে, ভালো ফল পাবেন। প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, ভ্রমণ ভালো ফল পাবেন। যতই সমস্যা আসুক, সেখান থেকে উঠে গিয়ে সাফল্য পাবেন। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে, বা কোনো ডিট সাইন থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনে কোনো যে সমস্ত অবিবাহিত বন্ধুরা বিবাহ করতে চাইছিলেন, তাদের ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভালো। আর শত্রুকে কিন্তু চোখে চোখে রাখতে হবে আজকের দিনে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা
প্রেস মিডিয়া বা যে আপনারা দেখিয়ে সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, এই সমস্ত ক্ষেত্রে চাকরি বাকরি বা ক্রিয়েটিভ জগতের চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছেন, খেলাধুলার জগতের চাকরি বাকরি পাওয়ার চেষ্টা করছেন, তাদের ক্যাম্পাসিং আছে, ভালো ফল পাবেন আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 5। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন। আজকের দিনে হলুদ রংটা ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, নিধন তারা দিয়ে এগোচ্ছেন। 26 ডট খারাপ নয়, নিধন তারাটা একটু চাপের মধ্যে ফেলে বটে আজকের দিনটা, তাই একটু সতর্কতা অবলম্বন করে এগোতে বলবো আর কি। সাফল্যের জায়গায় একটু কমতি করে দেয় আর কি, এই হচ্ছে ব্যাপার। আর তো আজকের দিনে পঞ্চম ভাবটি চন্দ্র এগোচ্ছে, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি যেটা হতেই যাচ্ছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো থাকবে, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, আধ্যাত্মিকতা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট আজকের দিনে দেখতে পাবেন। আয়ের দিকে সময় দেওয়ার চেষ্টা করুন, আয়ের অনুকূল একটা পন্থা আপনি পেতে যাচ্ছেন, আয় বৃদ্ধি পাবে, সাহস বাড়বে, সাহসের উপর ভর করে এগোতে যাচ্ছেন, ভালো হবে। নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। বাড়ি ঘর তো বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। আজকে দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, তবে আপনাদের বেড কমফোর্ট বৃদ্ধি পাবে। মাথায় রাখবেন সোমবার অমাবস্যা কাটার পরে তারপরে আপনারা বেড কমফোর্টের দিকে এগোতে পারেন, তার আগে না সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যাবেন, দারিদ্র যোগে পড়ে যায়। এই সমস্ত একটু মেনটেন করার দরকার থাকে। মার্কেটিং বা ফিনান্স সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তো ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা ক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্ট হবে, ভালো ফল পাবেন। গৃহস্থলীর নতুন কোনো জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে খরচ খরচা তো একটু বৃদ্ধি হবেই, তাই না? বিশাখা নক্ষত্রের বন্ধু, আর্থিক ডেভেলপমেন্ট আছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, নতুন চাকরি প্রাপ্তির সুযোগটা থেকে যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন, ভালো হবেই আজকের দিনটা। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে, চাকরির জায়গাটা স্টেবল থাকছে, তবে নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আপনার ক্ষেত্রে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সাকসেস রেটটা ভালো আছে, সেটা হচ্ছে প্রেমের জায়গাটা সাকসেস রেটটা অনেকটা বেটার হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউর ক্ষেত্রে 100% সাকসেস হতে যাচ্ছে, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, 100% সাকসেস পাবেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হতে পারে, বাড়ির পরিবেশ ভালো আপনাদের ক্ষেত্রে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 সংখ্যাটা এবং 4 সংখ্যাটা আপনারা বা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 3, 4, 5 তিনখানা সংখ্যা অনেকদিন পরে পেলাম। 3, 4, 5 পরপর সংখ্যা। আপনারা হলুদ কালার ব্যবহার করুন, স্যান্ডেলউড কালার ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 33 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আজকের দিনে আপনি এগোচ্ছেন অতিরিক্ত তারা দিয়ে, ভালো হতে যাচ্ছে। অতিরিক্ত তারা দিয়ে এগোলে সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকে। সাকসেস আর্থিক জায়গাটা হতে পারে, আপনার বাড়ির পরিবেশে বা বাড়ি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, প্রেমের জায়গাটা হতে পারে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা হবে, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে চতুর্থ ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি বাড়ি থেকে হয়তো আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, এরকম ব্যাপার সব হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা খারাপ নয়, আর্থিক ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা 100% আছে আজকের দিনে। এছাড়া আমি বলবো যেহেতু রেবতী নক্ষত্র দিয়েও এগোতে থাকবে, তো আপনাদের ক্ষেত্রে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে, ফাটকা বা ফাটকা প্রাপ্তির যোগের কিছুটা জায়গা তৈরি হতে যাচ্ছে বা ডেভেলপ হবে, সন্তান সুখের জায়গাটা কিছুটা ডেভেলপ হতে যাচ্ছে। যাদের কনসিভ করা আছে তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সমস্যা আছে তো একটু, মানে যারা জন্মগ্রহণ করে তাদের একটুখানি কি হয়, কষ্ট ভোগ করতে হয় বেশি, তবে তারা খুব আবার অন্যদিকে লাকিয়েস্ট পার্সন হয়ে থাকে, বড় ধরনের বিখ্যাত ব্যক্তিদের মধ্যে পড়ে যায় না আবার অনেক সময়। ডিগ্রিগত ব্যাপারটা থাকে, কোন ওই আমি পঞ্চাঙ্গে বলি না,
অনেকগুলো 5টা পদ বলি, 5টা পদ অনেকটা বড় ধরনের কাজ করে দেয় তাদের জীবনের ক্ষেত্রে। যাই হোক, এইসব নিয়ে এখন আলোচনা করে দরকার নেই। আর উচ্চশিক্ষা তো ভালো হবে বলেইছি, আর চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। হিউজ সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, ভালো হবেই। দাম্পত্য ক্ষেত্রটায় যারা নতুন যারা বিবাহ করতে চাইছেন, অবিবাহিত বন্ধু, আজকের দিনে আপনারা যোগাযোগ করতে পারেন। আজকের দিনটা অত্যন্ত ভালো, সুযোগ আসতে পারে, আজকের দিনটা খারাপ নয়। চাকরির জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হবে, ভালো হবে। তবে দাম্পত্যের ক্ষেত্রে না একটু চাপ থাকলেও থাকতে পারে, চাপ থাকবে একটু, মানে ভালো হলেও আমি বলো আপস অ্যান্ড ডাউনস হবে। নিজের কথা চিন্তা করুন, আমরা স্বামী বা আপনার স্ত্রীর কথা চিন্তা করতে হবে। নিষ্ঠার সঙ্গে কাজ করা উচিত, তাতে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মঙ্গলের কোনো অসুবিধা থাকলে তাহলে আপনার ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আদারওয়াইজ চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, সাকসেসটা থাকছে আজকের দিনে। পরিবারের কারো স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনার একটা টেনশন বাড়ার সম্ভাবনা থাকবে আর কি, এই জায়গাটা চাপ থাকছে আজকের দিনে। একটা জিনিস মাথায় রাখবেন, লোকেরা আপনার অনুভূতির ভুল ব্যাখ্যা হয়তো করতে পারে, একটু দেখুন। আর আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র না একটু সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, বিশেষ করে ঘরের জিনিসপত্র, কেন সেটা হারিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। অষ্টম, চতুর্থ, দ্বাদশের একটা কানেকশন তৈরি হয়ে আছে, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে বেরিয়ে যাওয়া, তৃতীয়ভাবে কানেকশন থাকছে। আর রেবতী নক্ষত্রের বন্ধু পঞ্চম ভাবের সঙ্গে কানেকশন। তো আমার মনে হচ্ছে কিছু হারিয়ে টারিয়ে গিয়েলেও যেতে পারে, তাই একটু সতর্কতা অবলম্বন করবেন ভাই। ইম্পর্টেন্ট দ্রব্য জিনিসপত্র এগুলোকে একটু সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, বা আপনি এমন জায়গায় রেখেছেন জিনিসপত্র আপনি খুঁজে পাচ্ছেন না, ইম্পর্টেন্ট খুব আপনার দরকার, খুব তাড়াতাড়ি দরকার, কিন্তু আপনি পাচ্ছেন না, ভুলে গেছেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাপের মধ্যে দিয়ে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, একটু সতর্কতার দরকার আছে। প্রেমের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার আছে। তবে ভাই বোন আত্মীয় পরিজনের ক্ষেত্রে ওটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, ডেভেলপ করবে কিছুটা। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মাথায় রাখতে হবে কি, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হলে বাড়ি থেকে ছেড়ে আপনাকে থাকতে হতে পারে, একটু সতর্কতা রাখা, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার আপনার দরকার আছে আজকের দিনে। হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকতে হবে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ হয়তো বেড়ে যেতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। যদিও অর্থ সংক্রান্ত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, তো এই সমস্ত সমস্যাগুলো একটু আপনাকে গার্ড করতে হবে। প্রেমের জায়গাটা অবস্টাকেল থাকবে আজকের দিনে, খেয়াল রাখে চলতে হবে আজকের দিনটা, মাথায় রাখবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের এই জায়গাগুলো একটু চাপ থাকছে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন নিশ্চিতভাবেই। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন আজকের দিনে। খাকি কালার ব্যবহার করুন। 34 ডট নিয়ে হচ্ছেন, হিউজ ডট, সব থেকে বেশি ডট আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আছে। তো স্বভাবতই আজকের দিনটা ভালো যাওয়ার কথা, আর আপনি এগোচ্ছেন জন্মতারা দিয়ে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু হয়তো বেগরবাই দেবে, ব্যয়ের জায়গাটা একটু বেগরবাই দেবে। আদারওয়াইজ যা দেখা যাচ্ছে আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে তৃতীয় ভাদ্রে চন্দ্র এগোতে থাকছে। তো বৈদেশিক ব্যবসা বাণিজ্যের চুক্তি সাধনের মাধ্যমে কিছু লাভ ওঠানোর সুযোগ থাকবে। যারা অবিবাহিত বন্ধু আজকের দিনে যোগাযোগ করতে পারেন, সেক্ষেত্রে নতুন যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজ শুরু করুন, ডমিনেটিং পাওয়ার দিয়ে কাজ করুন, ভরসা নিয়ে কাজকর্ম করুন, আপনার লাভ ওঠানোর সুযোগ থাকবে। বিনোদনমূলক ভ্রমণের ক্ষেত্রে মন আপনার শান্তি শৃঙ্খলা শান্ত হয়ে যাবে আর কি। যতই সমস্যা আসুক সেখান থেকে হয়তো উঠে যাবেন, মনটা শান্ত হয়ে গেল আজকের দিনে, এবং যে সমস্যাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে রিলিফ হয়ে গেল, আপনি উঠে দাঁড়াবেন, এরকম ব্যাপার স্যাপার হওয়ার কথা আজকের দিনে।
আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে অহমিকা, দম্ভ, এগুলো কিন্তু পরিত্যাগ করতে হবে। কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখার দরকার আছে। ইতিবাচক রাখুন, সমস্যা সংক্রান্ত ব্যাপারে ইতিবাচক সমস্যা সমাধান হয়ে গিয়ে সমস্যা আসবে, সমস্যা থেকে বেরিয়ে পড়ার জন্য ইতিবাচক চিন্তা ভাবনা করুন, তাহলেই ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনে, দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মধুরতা বৃদ্ধি করার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। আশা করছি ভালোর দিকে যাবে। গৃহ বা সামাজিক ক্ষেত্রে ব্যালেন্স রাখার চেষ্টা করুন, কেননা আপনি বাড়িতে সময় দিচ্ছেন না দাম্পত্যের ক্ষেত্রে, বা আপনার সন্তানকে, আর বাইরের দিকে আপনি অনেক বেশি সময় দিচ্ছেন সামাজিক ক্ষেত্রে। এটা কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হতে পারে আজকের দিনে, মাথায় রেখে চলবেন। অষ্টম এবং দ্বাদশ ভাব আপনার কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, সবসময় একটা অনুরণ চলতেই থাকবে, টেনশন চলতেই থাকবে আপনার মনের মধ্যে। আজকের দিনটা হয়তো ভালো হলো, কিন্তু কালকের দিনটা কি হবে, এরকম একটা বড় ধরনের সমস্যা, একটা মেন্টাল স্ট্রেস আপনাকে ঘিরে ধরবে। সেই জায়গাটা থেকে বেরোবার চেষ্টা করতে হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণে ব্যাঘাত আসতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, খেয়াল রেখে চলতে হবে। এছাড়া আপনাদের শত্রুকে চোখে চোখে রাখুন, মামলা মোকদ্দমা থাকবে, বড় ধরনের বিপত্তি হতে পারে, ব্যয়টাকে কন্ট্রোল করুন। শ্রবণা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ, উচ্চশিক্ষার জন্য ভ্রমণ, প্রেম সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ বা দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য মোটামুটি চলবে আজকের দিনে, সৌভাগ্যের যোগ থাকছে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। একটা ভয় ব্যাপার আপনার ক্ষেত্রে কাজ করবে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন আজকের দিনে। প্রেমের মোটের উপরে খুনসুটিতে হবে, রাগারাগি হবে, তবুও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা বড় ধরনের অবস্টাকেল আসতে পারে, সেটা হচ্ছে ভাষা নিয়ন্ত্রণ করে যদি না চলতে পারেন, ইগোইস্টিক প্রবলেম আপনাকে বড় আঘাত ভেঙে নিতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকবে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা এবং 2 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আপনারা অক্সাইড কালার ব্যবহার করতে পারেন, হালকা স্কাই কালার ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে করছেন, শনি মঙ্গলের যোগ ভালো হয় না, আপনাদের বারবারই বলি, কিন্তু শনিদেব তার নক্ষত্র চেঞ্জ করেছে, বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটা বেটার। এবারে ঘটনা হচ্ছে, যেটা আপনি এগোচ্ছেন আজকের দিন জন্মতারা দিয়ে, তাই ব্যয়ের জায়গাটা একটু খেয়াল রাখবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। অপরদিকে দ্বিতীয় ভাব দিয়ে এগোচ্ছে চন্দ্র, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, স্বাভাবিকভাবেই আর্থিক জায়গাটা অনেকটা খরচ খরচা দেখাচ্ছে বটে, আয়টাও হওয়ার সম্ভাবনা আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলুন, ভালো ফল পাবেন আজকের দিনে। আজকের দিনে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হবে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো, খারাপ নয় আজকের দিনটা। শত্রুকে চোখে চোখে রাখুন, সেই জায়গাটা চাপ থাকছে, তবে শত্রু যে খুব বেশি ড্যামেজ করবে তা নয়, কিন্তু আপনার ভুলের জন্য কোনো বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, কেন আপনার ভুল করে ফেলার সমস্যাটাই সব থেকে বড় জায়গা ধারণ করতে পারে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্র একই জায়গা, একই জিনিস, মানসিক চাপের মধ্যে ভুল করে ফেললেন, এরকম ব্যাপার। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আজকের দিনটা খারাপ না। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আবারও বলছি, এই প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের সতর্কতা একটু দরকার আছে ভাই আজকের দিনে, প্রেমের জায়গাটা সতর্কতার দরকার আছে। বড়দের সম্মান করুন, নাহলে বড় ধরনের বিপত্তি হতে পারে। অর্থ ব্যয় হতে যাচ্ছে, বিনোদনের জন্যই অর্থ ব্যয় হবে বলে মনে হচ্ছে আজকের দিনে। হ্যাঁ, তবে যতই সমস্যা আসুক সেখান থেকে উদ্রে গিয়ে আপনি লাভবান হতে যাচ্ছেন, মোটের উপরে সবকিছু সমস্যা থেকেই হয়তো রিলিফ একটু একটু করে পেয়ে যাবেন, এরকম ব্যাপার স্যাপার আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপ থাকছে, বেশি করে পড়াশোনা করতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা হয়েছে, খুনসুটি হলেও ভালো ফল পাবেন। আজকের দিনে শত্রুকে দেখে দেখে চলতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভীষণভাবে, এবং আপনার শত্রু কিন্তু ঘায়েল করার জন্য চেষ্টা করবেন।
শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট করতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হতে যাচ্ছে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় কাজ করতে থাকবে, পুরানো কোনো ভুলের অনুরণ আজকের দিনে আসতে পারে, শত্রু কিন্তু ঘায়ল করার জন্য চেষ্টা করবে। ভ্রমণের ক্ষেত্রে অধিক সতর্কতার দরকার। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো, যতই সমস্যা আসুক সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, কোনো দিক সাইড থেকে লাভবান হওয়ার সম্ভাবনা আছে, আর্থিকভাবে ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটায়। তো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আজকের দিনে। স্বামী স্ত্রীর সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে আজকের দিনে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3 এবং আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করুন। ইয়েলো এবং আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে করছেন, খারাপ না। রবি, রাহু, শুক্র এবং চন্দ্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে। রবিদেব চাপের মধ্যে ফেলবে বলছে, শত্রু বাড়িয়ে দেবে। রাহু আজকের দিনে আপনাকে অসুবিধা করবে না। শুক্রদেব আজকের দিনে অসুবিধা করছে না, বরঞ্চ আপনাকে যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, যারা রিসার্চ করা আছেন তাদের ক্ষেত্রে নতুন যোগাযোগ সৃষ্টি করিয়ে দেবে। আর রাহু আজকের দিনে আপনাকে কিছুটা সহযোগিতা করবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। প্রেমের ক্ষেত্রে অবস্টাকেল কাটিয়ে কিছুটা উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও করতে পারে, কিন্তু প্রেমের জায়গাটা একটু চাপ থাকছে, একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে মনে হচ্ছে। আর শত্রু কিন্তু ঘায়ল করার চেষ্টা করতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। চন্দ্র আজকের দিনে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্র দিয়ে এগোতে থাকছে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। যারা পলিসি মেকার আছে আর যারা মেডিকেল রিলেটেড বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তারা কিন্তু কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি। 10টা 12 মিনিটের পর থেকে রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র যখন গমন করতে থাকবে তখন বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলে ভালোর দিকে যাবে এবং দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছুটা ডেভেলপমেন্ট হয়ে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট সেদিকটা হতে থাকবে কিছুটা হলো। চাকরির জায়গাটা অসাধারণ, নিশ্চিতভাবে একটু ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আর অংশীদারি ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে। চাকরির জায়গাটা ভালো, একাদশ ভাব ডেভেলপমেন্ট করে যাবে আপনার 11টার পরে, তো আপনি লাভবান হতে যাচ্ছেন। আজকের দিনে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনটা। তো স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, দামি জিনিসপত্র কিনে খরচ খরচা করে ফেলতে পারেন আবার। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে, নিজের চেষ্টা সাফল্য পাবেন। আজকের দিনে শত্রু বৃদ্ধি পেতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা হতে পারে, আবার ইন্টারভিউ থাকলে সাকসেস 100% হতে পারে। অর্থ সংক্রান্ত ডিসিশনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন বা যারা গোয়েন্দা বিভাগ, পুলিশ বিভাগ, অফিসার স্কোয়ার বা ওই সেনাবাহিনী সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন আপনারা। আর্থিক জায়গাটা ডেভেলপমেন্ট হলেও ব্যয়টা কিন্তু আপনাদের বাড়বে আজকের দিনটা। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ব্যয়টা অনেকটা বেড়ে যাচ্ছে। আজকের দিনটায় অনেকটা খরচ খরচা বাড়বে, তবুও বলবো খরচ খরচা বাড়লেও খরচ খরচা বাড়বে, অন্য কোনো দিক থেকে কিছুটা সাফল্য পাবেন। আর্থিক জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়বেন, কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে সৌভাগ্যের যোগ থাকছে, আজকের দিনে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনাদের হবে। প্রেমের জায়গাটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, এই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে আর কি। কিন্তু আলটিমেটলি বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাবেন। 11টার পরের সময়টা অনেকটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে অত্যন্ত ভালো, লাভ ওঠানোর সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি ভালো ফল পাবেন। নতুন কোনো ইনভেস্টমেন্ট হয়তো হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আগুন সংক্রান্ত বা শীতল পদার্থ সংক্রান্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও ইনভেস্টমেন্ট অনেকটা দেখা যাচ্ছে আবার। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।